বর্ণনা আছে আনাস বিন মালিক রাসূলুল্লাহ বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তো আমরা এখানে মসজিদে প্রতি মাসে বিশেষ করে মহিলাদের জন্য একটা জ্ঞান অর্জন করার একটা দাওয়াতি একটা প্রোগ্রামের জন্য আয়োজন করেছি। আপনারা যে উপস্থিত হচ্ছেন একটু জ্ঞান অর্জন করছি, সুতরাং আমরা আসবো, জ্ঞান অর্জন করবো এবং সেই অনুযায়ী আমল করবো। আর এই সন্ধ্যায় আপনাদের সামনে ঈমান এবং ইসলাম নিয়ে কিছু মূল্যবান কোরআন হাদিস থেকে আলোচনা করবেন আলোচক যারা কাউসার সাহেব, ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনবো। সুস্থ বসে এবং বাচ্চাদেরকে সামনে রাখবেন যাতে এরা ঠিক আছে। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا، أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم، أفشوا السلام بينكم. رواه مسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم أيدني بروح القدس. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. উপস্থিত আজকের এই দিনই বৈঠকের সম্মানিতা মা ও বোনেরা, যাবতীয় হামদ সানা, যাবতীয় গুণগান, গুণকীর্তন, যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান রব আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় অশেষ রহমতে জীবনের নানান ব্যস্ততার মধ্য থেকেও কিছু সময় আমরা
তার পথে অতিবাহিত করার সুযোগ লাভ করেছি। এর জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সংক্ষিপ্তভাবে তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ এই দিনই বৈঠকে আলোচ্য বিষয় ঈমান ও ইসলাম। এই শিরোনামে এক নাতি দীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উপস্থিত সম্মানিত মা ও বোনেরা, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। ইসলাম নামক এই জীবন ব্যবস্থা, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছি। ঈমান নামক মূল্যবান রত্ন আমরা পেয়েছি, বুকে ধারণ করে চলছি। এরপরেও মুসলিম হয়েও, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও, ঈমানের দাবি করেও অনেকেই আমরা ঈমান সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান রাখি না, ইসলাম সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান রাখি না, যার কারণে পদে পদে চলতে গিয়ে আমাদের পদস্খলন ঘটে। বাতিল অনেক সময় আমাদের কাছে সুশোভিত হয়ে ওঠে, আমরা সহজেই সেদিকে ছিটকে পড়ি। মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে ভূমিকা স্বরূপ কিছু কথা। কোনো আলোচনা থেকে উপকৃত হতে হলে আমাদেরকে প্রথমে ভালোভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা এই মূলনীতি কোরআনে উল্লেখ করেছেন, যখন কোনো জিকিরের আলোচনা হবে, যেখানে কোনো উপদেশ থাকবে, কিভাবে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব, সে কথা আল্লাহ তাআলা সেই মূলনীতি কোরআনে তুলে ধরেছেন। সূরা কফ 50 নম্বর সূরার 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য যার রয়েছে অন্তর, আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, এবং যে মনোযোগ সহকারে শ্রবণ করে। বোঝা যাচ্ছে যে উপদেশ গ্রহণ করতে হলে এই দুইটা জিনিস লাগবেই। প্রথমত আমাদেরকে অ্যাট্রাকশন সেদিকে দিতে হবে, আমাদের অন্তর যেন সেই আলোচনার প্রতি থাকে, মন যেন সেই দিকে থাকে। 2 নম্বর হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করা। এই দুইটার মধ্যে একটা যদি বাদ পড়ে, তাহলে আমরা কোনো আলোচনা থেকে, কোনো উপদেশ থেকে কোশ্চিন কালো উপকৃত হতে পারবো না। দেখা গেল মন আলোচনার দিকে রয়েছে, কিন্তু মনোযোগ দিয়ে শুনছি না, কানটা অন্যদিকে রয়েছে, তাহলে সেই আলোচনা থেকে জীবনে উপকৃত হওয়া যাবে না। পক্ষান্তরে দেখা গেল যে খুব ধ্যান দিয়ে শুনছি, কান লাগিয়ে শুনছি, কিন্তু মন নাই। মন আছে বাড়িতে, মন আছে বাইরে, মনটা এখানে নাই। তাহলে এইভাবেও কিন্তু আলোচনা থেকে, কোনো উপদেশ থেকে উপকৃত হওয়া যাবে না। মোট কথা হচ্ছে দুইটা জিনিস লাগবেই। আমাদেরকে মন সেই দিকে দিতে হবে, অন্তর যেন সেই দিকে থাকে, এবং 2 নম্বর হচ্ছে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। তবে আমরা যে কোনো আলোচনা থেকে যে কোনো উপদেশ থেকে উপকৃত হতে পারবো। সর্বোপরি মুমিনদের এটা বাণী হওয়া উচিত, মুমিনদের এটা উক্তি হওয়া উচিত। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 285 এবং সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 54। মুমিনরা বলে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটা হচ্ছে মুমিনদের উক্তি, এটা হচ্ছে মুমিনদের বাণী। মুমিনরা যখন কোনো ভালো জিনিস শ্রবণ করে, তখন সেটাকে মেনে নেয়। তাহলে আমাদের উক্তি এটা হওয়া চাই যে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। শোনার পরে যেন আমরা কোনো প্রকার টালবাহানা না করি, কোনো প্রকার অজুহাত পেশ না করি, যেটা অনেক সময় আমরা অনেক রকম অজুহাত পেশ করে থাকি, যে এই আলোচনা নতুন মনে হচ্ছে, এতদিন তো শুনিনি, বাপ দাদার কাল থেকে এতদিন জীবন যাপন করছে, এই আলোচনা তো আগে শুনিনি, এরকম কথা তো আগে শুনিনি।
এইভাবে তো এই আমলটা করে আসছি। তো এরকম অজুহাত যেন আমরা পেশ না করি, বরং দলিলের সামনে আমাদের আত্মসমর্পণ করা উচিত। একজন মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে কোন অজুহাত পেশ করার, কোরআন হাদিসের সামনে, কোরআন হাদিসের আলোচনার সামনে, আল্লাহ এবং তার রাসূলের কথার সামনে অ্যাজ এ মুমিন, অ্যাজ এ মুসলিম হিসাবে কোনো অজুহাত পেশ করার সুযোগ আমাদের নেই। যাই হোক, আলোচনা আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। মন যেন আলোচনার দিকে থাকে, তবেই আমরা উপকৃত হতে পারবো। ঈমান হচ্ছে আমাদের মূল্যবান রত্ন। জান্নাতে যাওয়ার অন্যতম প্রধান শর্ত হচ্ছে এই ঈমান। একজন ব্যক্তি যতই ভালো কাজ করুক না কেন, সে জীবনে যতই দান সাদকা করুক না কেন, সে জীবনে যতই মাদ্রাসা মসজিদ নির্মাণ করুক না কেন, যতই মানুষের সাথে ভালো আচরণ করুক না কেন, যদি তার অন্তরে ঈমান না থাকে, ঈমান নামক এই রত্ন, মূল্যবান রত্ন যদি তার হৃদয়ে না থাকে, কোশ্চিন কালেও সে জান্নাতে যেতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 54, এবং মিশকাতে হাদিসটি পাবেন কিতাবুল আদাব হাদিস নম্বর 4631। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব না, আমি কি তোমাদেরকে এমন একটা উপায় সম্পর্কে বলে দেব না, যদি তোমরা সেটা করো তাহলে তোমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে। পারস্পরিক মহব্বত বজায় রাখার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সালাম প্রদান করা। আমরা একে অপরকে বেশি বেশি সালাম প্রদান করব। সালাম দেওয়ার মাধ্যমে অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হয়। অন্তরে কারো প্রতি হিংসা রয়েছে, অন্তরে কারো প্রতি আমার রাগ রয়েছে, অন্তরে কারো প্রতি আমার অভিমান রয়েছে, যখন তার সাথে সালাম আদান প্রদান করব, তখন অটোমেটিক অন্তর থেকে সেই সমস্ত হিংসা বিদ্বেষ, সেই সমস্ত রাগ, সেই সমস্ত অভিমান, সেই সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হতে বাধ্য। সালাম এমন একটি বিষয় যার মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়, পারস্পরিক মহব্বত বৃদ্ধি পায়, পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। সম্মানিত উপস্থিতি, এই ঈমান শব্দটি একটি আরবি শব্দ। এটি আল আমান শব্দ থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে নিরাপত্তা বা আশঙ্কা মুক্তি অথবা নিশ্চিন্তা ইত্যাদি। আর পরিভাষায় ভীতি শূন্য দৃঢ় বিশ্বাসী হচ্ছে কি ঈমান। এই ঈমান তিনটি কাজের সমষ্টিকে মূলত ঈমান বলা হয়। সেটা হচ্ছে আত-তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ। আলেমগণ ঈমানের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, আত-তাসদীকু বিল জিনান, ঈমান হচ্ছে কি, যে অন্তরে স্বীকৃতি প্রদান করা, ওয়াল ইকরারু বিল লিসান, অন্তরে বিশ্বাস করা, তারপরে 2 নম্বর হচ্ছে কি, মৌখিক স্বীকৃতি প্রদান করা। আত-তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান, এবং 3 নম্বর হচ্ছে আমলে বাস্তবায়ন করা। ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ, যা আনুগত্যে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং গুনাহে খারাপ কাজে হ্রাস প্রাপ্ত হয়, অর্থাৎ কমে যায়। আল ঈমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ, ঈমান হচ্ছে মূল এবং আমল হচ্ছে তার শাখা, যা না থাকলে ইনসানে কামেল বা পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। তো ঈমান হচ্ছে কি, এটা হচ্ছে মূল, আর আমল হচ্ছে তার শাখা প্রশাখা। যেমন একটা গাছের মূল শিকড় থাকে, তার শাখা প্রশাখা থাকে। তো ঈমান যদি কারো ঠিক না থাকে তাহলে আমল করে কোনো লাভ নাই। যেমন একটা গাছের শিকড় যদি দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, একটা গাছের শিকড় যদি নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে তার অন্য শাখা প্রশাখা কিন্তু বেঁচে থাকতে পারে না।
সেই অন্য শাখা প্রশাখাগুলো নির্ভর করে ওই গাছের শিকড়ের উপর। ঠিক তেমনি আমাদের আমল, এটাও কিন্তু অবশ্যই দরকার। আমল অবশ্যই ঈমানের অংশ, আমল সমূহ অবশ্যই ঈমানের অংশ, তবে ঈমান হচ্ছে কি মূল। তো এই ঈমান ভালো কাজে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং খারাপ কাজ করলে কমে যায়। যারা মুরজিয়া সম্প্রদায়, মুরজিয়া একটা ভ্রান্ত দল রয়েছে, তাদের আকীদা হচ্ছে কি যে ঈমান বাড়ে না, কমে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন ঈমান, ঠিক তেমনি একজন মদখোরের ঈমান। এটা হচ্ছে মুরজিয়াদের আকীদা। অবশ্যই এটা একটা ভ্রান্ত আকীদা। বরং অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে হাদিসদের আকীদা হচ্ছে যে ঈমান বাড়ে এবং কমে। ভালো কাজ করলে ঈমান বাড়ে, খারাপ কাজ করলে ঈমান কমে। এটা বাস্তব পরীক্ষিত একটি বিষয়, যেটা আমরা নিজেরাই বুঝতে পারি। আমরা যখন ভালো কাজ করি, যেমন আজকে আমরা এই দিনই বৈঠকে উপস্থিত হয়েছি, আমরা বুঝতে পারবো যে আমাদের ঈমানটা একটু যেন বাড়লো, আপডেট হলো। আবার যখন বাড়িতে গিয়ে সিরিয়াল দেখতে শুরু করি, অন্য খারাপ কাজ করি, তখন আমাদের ঈমানটা কমে যায়, সেটা আমরা বুঝতে পারি। তো এই যে ভালো কাজে ঈমান বাড়ে এবং খারাপ কাজে ঈমান কমে, কোরআন হাদিসের একাধিক বক্তব্য দ্বারা এটা প্রমাণিত। অবশ্যই ঈমান বাড়ে এবং কমে। তো এই ঈমানের ফলাফল হচ্ছে কি জান্নাত। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ঈমানের ফলাফল তুলে ধরেছেন। এই ঈমানের ফলাফল পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায়, এক দুই জায়গায় নয়, বরং একাধিক জায়গায় আল্লাহ তাআলা ঈমানের ফলাফল উল্লেখ করেছেন। যেমন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 25 আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, আপনি সেই সমস্ত ঈমানদার এবং সৎকর্মশীলদেরকে সুসংবাদ দান করুন যে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। এইভাবে পবিত্র কোরআনের এক দুই জায়গায় নয়, বরং পবিত্র কোরআনের একাধিক জায়গায় আল্লাহ তাআলা ঈমানের ফলাফল উল্লেখ করেছেন। ঈমানের ফলাফল হচ্ছে জান্নাত। যারা ঈমান আনে এবং সৎকর্ম সমূহ সম্পাদন করে। প্রথমেই বললাম যে আমল অবশ্যই ঈমানের অংশ, শুধু মৌখিক স্বীকৃতি যথেষ্ট নয়। শুধু মুখে বললাম যে হ্যাঁ আল্লাহকে মানি, আল্লাহর বিধানকে মানি, ইসলামকে মানি, আর কাজ করছি না, যে সমস্ত সৎ কর্মসমূহ সেগুলো থেকে দূরে থাকছি, ইচ্ছা মতো জীবন যাপন করছি, সালাত আদায় করছি না, রমাজান মাসের সিয়াম পালন করছি না, যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দিচ্ছি না, হজ ফরজ হয়ে গেছে হজে যাচ্ছি না, আরো অন্যান্য আমলগুলো করছি না, শুধু মুখে বলছি হ্যাঁ আমি আল্লাহকে মানি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আমি মুসলিম, তো তাহলে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। বরং ঈমানের সাথে সাথে আমল করাও কিন্তু অপরিহার্য একটি বিষয়। শুধু ঈমানই কোনো ব্যক্তিকে পরিপূর্ণ নাজাত দিতে পারে না, বরং তার সাথে আমলও জরুরি, তার সাথে আমলও লাগবে। যেমন আমাদের সমাজে অনেকের মুখে এটা শোনা যায়, যখন তাদেরকে সালাতের কথা বলা হয়, সিয়ামের কথা বলা হয়, অন্যান্য সৎ কর্মের কথা বলা হয়, তখন তারা কি বলে? মুরজিয়াদের মতো, মুরজিয়া যে ভ্রান্ত ফিরকা বললাম, তাদের মতো বলে যে নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। বলে না? অবশ্যই বলে। যখনই নারী পুরুষ নির্বিশেষে এরকম অসংখ্য ব্যক্তি আমাদের সমাজে রয়েছে, যখনই তাদেরকে নামাজের কথা বলা হয়, অন্য ভালো কাজের কথা বলা হয়, তখন উত্তর কি আসে? যে নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। এটি একটি অযৌক্তিক কথা। ঠিক যেমন কেউ যদি বলে ব্রাশ করি না কিন্তু মুখ পরিষ্কার আছে, ব্রাশ করি না কিন্তু মুখ পরিষ্কার আছে একদম, এটা যেমন অযৌক্তিক একটা কথা, ঠিক তেমনি নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে, এটা তার চাইতে বড় অযৌক্তিক কথা। কারণ কোরআনে আল্লাহ তাআলা সালাতকে ঈমান বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা নামাজকে ঈমান বলেছেন। ভাবা যায়, চিন্তা করা যায়, কোন ইবাদতকে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঈমান বলেননি, কিন্তু সালাত এমনই একটি ইবাদত, নামাজ এমন একটি ব্যতিক্রম ইবাদত, যে ইবাদতকে আল্লাহ তাআলা সরাসরি ঈমান বলে উল্লেখ করেছেন। সূরা বাকারা খুলে দেখবেন বাড়িতে, সূরা নম্বর 2 আয়াত নম্বর 143, ওয়া মা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম,
আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ এরূপ নন, আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। এখানে ঈমান শব্দের অর্থ কি? সালাত। এই তাফসীর যদি আমরা অধ্যয়ন করি, এই আয়াতের আগে পিঠ যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ঈমান অর্থ হচ্ছে কি? সালাত। দেখুন, একটু ইতিহাসের দিকে যাই। আমাদের মুসলিমদের প্রথম কিবলা কি? প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমাদের এখন কিবলা হচ্ছে কি? কাবা শরীফ। এই কাবা শরীফের দিকে সালাত আদায় করার আগে, কাবা শরীফের দিকে মুখ করে সালাত আদায় করার আগে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসের দিকে অনেক দিন যাবত, সেই দিকে একাধিক মাস যাবত সেই দিকে মুখ করে সালাত আদায় করেছেন। অর্থাৎ মুসলিমদের এক সময় কিবলা ছিল কি? বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে রয়েছে। তো এই বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে রয়েছে, এটা হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মনে মনে চাইতেন, আকাশের দিকে তিনি বারবার তাকাতেন, যেন কাবা শরীফকে বাইতুল্লাহ করে দেওয়া হয়, যেন কাবা শরীফকে মুসলিমদের জন্য বাইতুল্লাহ করে কিবলা করে দেওয়া হয়, কিবলা বানিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলো যদি আমরা দেখি, সূরা বাকারা 2 নম্বর সূরার 143, 144, 45 এই আয়াতগুলোতে আমরা দেখতে পাবো আল্লাহ তাআলা সেখানে উল্লেখ করেছেন, এক সময় কি করা হলো? কাবা শরীফকে মুসলিমদের কিবলা বানিয়ে দেওয়া হলো। হাদিসে বর্ণিত হয়েছে, বুখারী মুসলিমের সহ একাধিক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, সাহাবীরা একবার বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন, ফজর অথবা আসরের সালাত। এমত অবস্থায় আয়াত অবতীর্ণ হলো, আয়াত অবতীর্ণ করে জানিয়ে দেওয়া হলো যে এখন থেকে কিবলা হচ্ছে কি? কাবা শরীফ। তখন একজন ঘোষক ঘোষণা দিতে শুরু করলেন যে তোমরা শুনে রাখো, কাবাকে কিবলা বানানো হয়েছে। তখন সাহাবীরা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন, ফজর অথবা আসরের সালাত। সম্ভবত তারা রুকু অবস্থায় ছিলেন। এই ঘোষণা শোনার পর তারা সাথে সাথে সালাতরত অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে তারা সালাত আদায় করছিলেন, সেই দিক থেকে মুখ ফিরিয়ে কাবার দিকে মুখ করে নিলেন। তো এই যে একটা ঘটনা, পরবর্তীতে কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন এর আগে তো আমরা অনেক দিন যাবত বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছি, এবং তাদের অনেকে এখন মারা গেছে, তারা আর বেঁচে নাই। তো এই যে তারা এতদিন যাবত, একাধিক মাস যাবত বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন, তো তাদের নেকিটা কি হবে? সেটা কি বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে? তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, সূরা বাকারার 143 নম্বর আয়াত, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম। আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। এখানে ঈমান অর্থ হচ্ছে কি? সালাত। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের সালাতকে নষ্ট করে দিবেন, তোমাদের সালাতের নেকি নষ্ট করে দিবেন। আল্লাহ এরূপ নন। অর্থাৎ ইতিপূর্বে যারা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছে, তারা অবশ্যই তাদের সালাতের নেকি পাবে, তাদের নেকি নষ্ট হবে না। চিন্তা করা যায় যে আল্লাহ তাআলা এই আয়াতে ডাইরেক্ট সরাসরি সালাতকে বা নামাজকে ঈমান বলে উল্লেখ করেছেন। এরপরেও কোন দলিলের ভিত্তিতে আমরা এই কথা বলতে পারি যে নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে? কোন দলিলের ভিত্তিতে আমরা এই কথা বলতে পারি, এই দাবি করতে পারি? পবিত্র কোরআনের 1-2 জায়গায় নয়, অনন্য 82 জায়গায়, প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, 1-2 জায়গায় নয়। তো এরপরেও কিভাবে আমরা দাবি করতে পারি, আমরা বলতে পারি যে আমরা নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, এটি একটি বাতিল দাবি, এটি একটি ভ্রান্ত দাবি, এটি কোশ্চিনকালও সঠিক হতে পারে না। যারা নামাজ ত্যাগ করে, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে, তারা কোশ্চিনকালও ঈমানের দাবি করতে পারে না। কারণ কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই সালাতকে ঈমান বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই ঈমানের 6টি রুকুন রয়েছে বা 6টি স্তম্ভ রয়েছে।
এই পর্যায়ে হাদিসে জিবরিল এখানে উল্লেখ করব, যেটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আমরা এই হাদিসটি প্রায় হয়তো শুনেছি। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস, সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস হচ্ছে হাদিসে জিবরিল নামে যেটা পরিচিত। এই হাদিসে জিবরিল একটি লম্বা হাদিস, যে হাদিসের মুসলিমের বর্ণনাকারী হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সহিহ বুখারীতেও হাদিসটি এসেছে 50 নম্বর, 4777 নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস। তো এই হাদিসে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন যে একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসের বর্ণনাকারী। তিনি বলেন যে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইদ তালাআ আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াবি শাদীদু সাওয়াদি শা'রি লা ইউরা আলাইহি আসারু সাফারি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, অনেক সাহাবী সেখানে ছিলেন। এমত অবস্থায় একজন আগন্তুক, একজন ব্যক্তি আমাদের কাছে এলেন, যার পরনে ছিল একেবারে সাদা ধবধবে পোশাক, যার চুলগুলো ছিল একেবারে কালো। লা ইয়ারা আলাইহি আসারুস সাফারি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। তার মধ্যে সফরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ একজন ব্যক্তি যদি দূরে সফর করে, কলকাতা যায় সফরে, দিল্লি যায়, তো তার সফরের একটা চিহ্ন থাকবে, তার মধ্যে চুলগুলো এলোমেলো হয়ে থাকবে, পোশাকে ধুলাবালি লেগে থাকবে। তো এরকম কোনো চিহ্ন ওই ব্যক্তির পোশাকে না পাওয়া যাচ্ছিল না, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, একেবারে কালো কুচকুচে চুল, তার পোশাকে ধুলাবালি লেগে নাই, একেবারে সাদা ধবধবে পোশাক। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না, চিনতেও পারে না। তো এই ব্যক্তি একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে গেলেন। বসার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো প্রশ্ন করলেন। তিনি বললেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আবারও স্মরণ করিয়ে দিই, আজকে আমাদের আলোচনা হচ্ছে ঈমান এবং ইসলাম নিয়ে। এই হাদিসে ঈমান, ইসলাম, ইহসান, দ্বীনের যে পর্যায়গুলো সবগুলোর আলোচনা রয়েছে এই হাদিসে জিবরিলের মধ্যে। তো ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলামটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতি ওয়া তু'তিয়াজ যাকাতি ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে শুনে রাখো, ইসলাম হচ্ছে তুমি এই কথা সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নাই, আল্লাহ ব্যতীত কেউ দাসত্বের যোগ্য নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। 2 নম্বর তুমি সালাত কায়েম করবে, 3 নম্বর যাকাত প্রদান করবে, 4 নম্বর রমজান মাসের হজ করবে, এবং সামর্থ্য থাকলে, যাতায়াতে সামর্থ্য থাকলে মক্কায় গিয়ে হজ করবে। এই 5টা হচ্ছে কি ইসলামের স্তম্ভ, এই 5টা হচ্ছে কি ইসলামের খুঁটি। এই 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত্তি, ইসলামের খুঁটি হচ্ছে এই 5টি। 1 নম্বর কালেমা, 2 নম্বর সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, এবং 5 নম্বর সিয়াম, রমজান মাসে সিয়াম পালন করা। বুখারী মুসলিমের একাধিক হাদিসে আগপিচ ভাবে বর্ণনাগুলো এসেছে। কোন হাদিসে হজের কথা আগে রয়েছে, কোন হাদিসে রমজান মাসে সিয়ামের কথা আগে রয়েছে, যেমন এই হাদিসে রমজান মাসে সিয়ামের কথা আগে রয়েছে। তো ইসলাম এই 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ইসলাম এবং ঈমান যখন একসাথে বর্ণিত হবে
ঈমান এবং ইসলামের আলোচনা যখন একসাথে আসবে তখন ঈমান বলতে বোঝাবে আভ্যন্তরীণ বিশ্বাসকে, অভ্যন্তরীণ বিশ্বাসকে তখন বোঝাবে ঈমান বলতে, এবং ইসলাম বলতে তখন বোঝাবে বাহ্যিক সৎকর্মসমূহকে। আর শুধু ঈমান যখন আলাদাভাবে পৃথকভাবে বর্ণিত হবে তখন তার মধ্যে কিন্তু ইসলামও অ্যাড হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিক যেগুলো সৎকর্মসমূহ সেগুলো কিন্তু ঈমানের সাথে যুক্ত হয়ে যাবে। তো এই হাদিসে ফার্স্ট কোশ্চেন করলেন ওই ব্যক্তি যে ইসলাম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন। তখন ওই ব্যক্তি বলছেন ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বলছেন যে আমরা আশ্চর্য হলাম, আমরা অবাক হলাম যে সে প্রশ্ন করছে আবার সেই উত্তর দিচ্ছে যে আপনি ঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন। তো এই কারণে আমরা কি আশ্চর্য হলাম, অবাক হলাম যে প্রশ্ন করছে আবার নিজেই বলছে যে কি আপনি সঠিক বলেছেন। তারপর ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন যে ফাআখবিরনি আনিল ইহসান, ফাআখবিরনি আনিল ঈমান। 2 নম্বরে প্রশ্ন করলেন তিনি যে আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি স্তম্ভের কথা তাকে বলে দিলেন, ঈমানের 6টি রুকুনের কথা তাকে বলে দিলেন। আন তুমিনা বিল্লাহি, 1 নম্বর হচ্ছে তুমি ঈমান আনবে, বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, 2 নম্বর হচ্ছে তার ফেরেশতা মণ্ডলীর প্রতি। ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত আসমানি কিতাব সমূহের প্রতি। ওয়া রুসুলিহি, তার নবী রাসূলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি, কিয়ামতের প্রতি। ওয়াল কদরি খায়রিহি ওয়াশ শাররি, এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি। ঈমানের এই 6টি স্তম্ভের কথা, 6টি রুকুনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিলেন। বোঝা যাচ্ছে ঈমানের স্তম্ভ হচ্ছে কয়টি? 6টি। ঈমানের ফাউন্ডেশন, ঈমানের ভিত্তি হচ্ছে 6টি। যেভাবে ইসলামের ভিত্তি বা ইসলামের খুঁটি হচ্ছে 5টি, ঠিক তেমনি ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা বলে দিলেন তখন ওই ব্যক্তি আবার বলছেন কি যে সাদাকতা, আপনি সত্য বলেছেন। তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো ফাআখবিরনি আনিল ইহসান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে এটা যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, তুমি এমন ভাবে আল্লাহর দাসত্ব করবে, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত বندگی করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এমনটা নাও হয় মনে, তাহলে তুমি এটা ধারণা রাখবে যে অবশ্যই তিনি তোমাকে দেখছেন। এখানে একটা বিষয় এই হাদিসে বলা হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তবে মনে রাখতে হবে একটা বিষয় যে আল্লাহর যেন আমরা কোনো আকৃতি কল্পনা না করি মনে কখনো। আল্লাহর আকৃতি কল্পনা করা এটা কোশ্চিনকালেও জায়েজ নয়, এটা যাবে না। যেমন ভাবে এটা তাওহীদের দিকের একটা আলোচনা, জাস্ট এখানে একটু ইঙ্গিত দিচ্ছি। যেমন ভাবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে তার মতো কোনো কিছুই নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। কোরআনের একাধিক জায়গায় আল্লাহর আকৃতির কথা রয়েছে, আল্লাহর আকৃতি রয়েছে। যদিও আমাদের অনেকের মাঝে এই আকীদা হয়তো আছে যে কি আল্লাহ হচ্ছেন নিরাকার, তার কোনো আকার নেই। এটা একটা ভ্রান্ত আকীদা, এটা একটি বাতিল আকীদা। অবশ্যই আল্লাহ তাআলার আকৃতি রয়েছে, তবে সেটা কারো সাথে তুলনীয় নয়। কোরআনের একাধিক জায়গায় আল্লাহর হাতের কথা রয়েছে, কোরআনে আল্লাহর পায়ের কথা রয়েছে। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা কথা বলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, সূরা নিসায় বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ তাআলা দেখেন, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39। আল্লাহ তাআলা বলছেন যে হে ইবলিস, যখন ইবলিস আদমকে সিজদা করলো না, অহংকার বশত সিজদা করলো না,
তারপরে আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন যে আমি যাকে নিজ দুহাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? সূরা সদ নম্বর 38 আয়াত নম্বর 75 76। এইভাবে কোরআনের একাধিক জায়গায় আলোচনা এসেছে, একাধিক জায়গায় আল্লাহর হাতের কথা রয়েছে, আল্লাহর পায়ের কথা রয়েছে, আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা কথা বলেন, আল্লাহ তাআলা হাসেন। বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। কিয়ামতের দিন এমন দুইজন ব্যক্তি জান্নাতে যাবে যাদেরকে দেখে আল্লাহ তাআলা হাসবেন। তবে এগুলো কারোর সাথে তুলনীয় নয়, কখনো সেগুলো সাদৃশ্য বর্ণনা করা যাবে না যে আল্লাহর হাত তার কোনো সৃষ্টির মতো, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর পা তার কোনো সৃষ্টির মতো না, আল্লাহর দেখা তার কোনো সৃষ্টির মতো না।